ভাবে চরম ভাবে, কিন্তু শুধু ট্রেনিং নাই বলে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তার মানে কি বলবো 3 থেকে 4 গুণ কম পাঠাচ্ছে। পাঠাচ্ছেন শুধু একটা ট্রেনিং আছে। আজ আপনার যে 4 মাসের যে ট্রেনিংটা করবেন এই সার্টিফিকেটটা যদি শুধু শো করতেন ওনারা এই ধরনের সার্টিফিকেট, তাহলে মানে আমাদের পজিশনটা অনেক উপরে। এই কারণে আরপিটিআই এই ধরনের পদক্ষেপ জন্য আমরা আসলে সবসময় সাধুবাদ জানাই। আর আমি তো দীর্ঘদিন ধরে এখানে আছি। আরপিটিআই এর প্রতিটা আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, কিন্তু অন্যান্য ট্রেনিংগুলোতে আমি আমরা ক্লাসও নেই, যেটা সবার সাথে শেয়ার করি। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ইউনিক মনে হয় যে একটা মানুষকে কীভাবে আগায় দেওয়া যায়, জাতিকে কীভাবে আগায় দেওয়া যায়। আরপিটিআই সর্বোচ্চ চেষ্টা করতেছে। আসলে জাতিগতভাবে তো আমরা এমনি পিছিয়ে গেছি, তারপরে যে পরিমাণ আর্থিক সহযোগিতা প্রয়োজন সেটা তো আমরা আসলে পাচ্ছি না। সেটা যদি পেতাম তাহলে হয়তো দেখুন যে দ্রুত আগে টাকায় টাকা আনে আছে না। আর্থিক সহায়তা পেলে এরকম ট্রেনিং আমরা প্রতিদিন এই জনসুখ যত ট্রেন্ড আপ হবে তত উন্নতি। আপনার কিছু হলো না, এই ট্রেনিংটা আপনি নিজে একটা ব্যবস্থা করে নিতে পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি আরপিটিআইকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে কয়জন আছেন, 25 জন। এইরকম 5 গুণ 25 হতে পারে সামনে হবে আশা করি। আমি দীর্ঘদিন ধরে আরপিটিআই কাজ করি, প্রায় ক্লাস নেই প্রায় 4 বছর ধরে। তো আসলে সমস্যা বলাটাও ঠিক হচ্ছে না, তারপর বলি যে এই যে আজকে আপনারা এত সুন্দর একটা ড্রেস করে মানে এখানে যে আপনারা আসছেন ঠিক এতটা গোছালো আমি আগে দেখিনি। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সব কিছু গোছালো হলে কাজ সহজ হয়ে যায়। সব কিছু জীবনের প্রত্যেকটা জিনিস যদি গোছানো হয় তাহলে কাজ খুব সহজ হয়ে যায়। তো আমি আরপিটিআই অধ্যক্ষ এবং আজকে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত সুন্দর করে একটা ট্রেনিং সমাপ্ত করছেন এবং আমরা আশা করছি লেভেল 3 দ্রুতই শুরু করতে পারবেন। অবশ্য ওনাকে উদ্বোধন করতে সহায়তা লাগবে। উনি অত্যন্ত কর্মঠ। আমি যখন নতুন উনি আসলেন, আসার পর ওনার রুমে ঢুকে দেখুন ওনার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোথাও গেলে যে আমার কোনো ছাপ না রাখতে হবে আমার ভ্যালু থাকে না। উনি সেই ভ্যালুটা তৈরি করছেন। তো আমি সঙ্গে সঙ্গে প্রশ্নটা মানে আর অভিজ্ঞান নেওয়ার কথা এটা আমার কাছে যেটা মনে হলো। আশা করি আমাদের মানে দেওলা, সাদালিয়া, কোদালিয়া এই যে মানুষগুলো এখানে আছেন তারা এরকম ট্রেনিং এ যখনই হবে আপনারা জানবেন আপনি এইরকম যারা শিক্ষিত কোনো এই মতো কোনো জবের মধ্যে নেই সবাই পাঠাই দেবেন। আপনারাই পাঠাবেন, স্যারের সাথে কথা বলবেন। যারা যে আপনারা সবাইকে নিতে পারবেন না, অল্প অল্প করে সবাই ট্রেন্ড আপ। আর বাংলাদেশ আপনাদের দিকে তাকে আপনারা এটা অনেক এই না যে আপনার অনেক বড় পজিশনে যেতে হবে, আপনার পজিশন থেকে আপনার দেশ অনেক বড় করে উঠবে, সেই কামনা নিয়ে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।